আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ফ্রেন্ডস, সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে বলুন তো, কি শুরু হচ্ছে এই পৃথিবীতে? শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। যুদ্ধ করে কি লাভ? শুধু ধ্বংসাবশেষ, মানুষের প্রাণহানি, ক্ষয়ক্ষতি, তারপর পৃথিবী জুড়ে অস্থিরতা। আজকে দেখলাম পেট্রোলের দাম হু করে অনেক বেড়ে গেছে। এখানে ইউকেতে লিটার ছিল £1 28 আজকে দেখলাম 134, মানে £1 34। তা লাভটা কি হলো? যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না, ঠিক বললাম না? কাজে অচিরেই এই যুদ্ধ বন্ধ করা উচিত। এতে মানুষের জানমাল, মানুষের প্রাণহানি, ধ্বংসাবস্থা। কারণ ইরান কোনোদিন আমেরিকার সাথে এই এত দূরে গিয়ে যুদ্ধ করতে পারবে না। কিন্তু আমেরিকার যেগুলি ঘাঁটি মধ্যপ্রাচ্যে বসে আছে, সেগুলি তো অলরেডি ইরান ধ্বংস করে দিয়েছে। কারণ তারা চুপ করে থাকবে না, এটা তাদের নিয়ম, তাদের বাঁচা মরার প্রশ্ন। তাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, তাদের আর কোনো পথ নাই। তাই বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যে যারা আছে, আবুধাবি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সেখানে মারবেই। কারণ তুমি মারবে বম, তুমি আর ইসরায়েলে, ইরান কি বসে থাকবে? ইরানও তো কম শক্তিশালী না। কাজে ভাই, এগুলি করে কোনো লাভ নাই। দুই পক্ষকে বলছি, তোমরা যুদ্ধবিরতি করো, মানুষের জানমালের রক্ষা করো, শান্তি দাও। কারণ এই যুদ্ধ কোনো ফলাফল বয়ে আনতে পারে না। আর আল্লাহ তাআলা তোমার কাছে অনুরোধ রইল, তুমি ইরান রে সেভ করে রাখো। মানে একমাত্র মুসলমান দেশ যারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমেরিকার দাবিদারি করে না। তাদের শক্তি দাও, তাদের শান্তি দাও, তাদের সাহস দাও। তুমি মুসলমানদের সাহায্য করো আল্লাহ। এই রমাদান মাসে আমি এক গুনাহগার গোলাম বান্দা তোমার দ্বারা তুলেছি। তুমি সবাইকে শান্তি দাও, সবাইকে বোঝার তৌফিক দান করো। কাজে অনুরোধ থাকবে, অচিরেই যুদ্ধবিরতি করাই একটা সবার জন্য ভালো ফল বয়ে আনবে। আর হানাহানি না, আর মারামারি না, আর হিংসা না।